রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গ্রন্থে উল্লেখিত বর্ণনা অনুযায়ী শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি সমগ্র মানবজাতির পড়া ও বোঝা উচিত, যাতে মানুষ তার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। এই 18টি অধ্যায়ে মোট শ্লোকের সংখ্যা প্রায় 700। যে শ্লোকগুলি সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই বন্ধুরা, সহজ বাংলা ভাষায় শ্রীমদ্ ভগবদ্গীতার 111টি বাণীর কথা আজ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে বাণীগুলি মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে অত্যন্ত প্রয়োজনীয়। এই বাণীগুলো শুনলে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ তোমরা বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব প্রয়োজনীয় ও মূল্যবান কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে অভাব রয়েছে, সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করতে বাধ্য হয়। মোহ বা টান, তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই, তার উপর তোমার মোহ বা টান অনুভব করাই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে, যারা মন থেকে শুদ্ধ, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। তাদের আর বারবার জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে, তাহলে তোমার কখনো দুশ্চিন্তা করতে হবে না। কর্ম হলো এমন একটি ফসল যা যে কোনো ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলটাও ভালোই হয়। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব, না অন্য জীবনে। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদের খুশি করা বন্ধ করো। কোনো বন্ধু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, আর এই কারণেই তাদের মনে কামনা ও বাসনা তৈরি হয়, এবং এই কামনা ও বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রিপুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো এই ক্রোধ। যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও, তাহলে এই ক্রোধ প্রশমন করতে হবে। চুপ থাকা বা মৌন থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার গুরুত্ব দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর গোলকধাঁধা চক্রে বারবার ঘুরতে থাকে, এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে, একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো, কারণ অতিরিক্ত কথা মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করায়। হাজারটা ভালো কাজ করার পরও যদি তুমি একটা খারাপ কাজ করো, তাহলে সবাই শুধু তোমার খারাপ কাজটাই দেখবে। তবে লোকে কি বলবে তাতে তুমি কান দিও না। তোমার কর্ম তুমি করে যাও। আজ তুমি যে কর্ম করেছো, কাল তার ফল তুমি নিশ্চিত রূপে পাবে। আর আজ তোমার যা আছে, তা তোমার দ্বারাই করা তোমার অতীতের কর্মফল।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা আমার নেই ঠিকই, কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমান কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারি। ভগবান বলেন, হে পার্থ, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই নিজের নিজের ভাগ্য নিজেরাই তৈরি করে। ভালো কর্ম সেটা নয় যার ফল সব সময় ভালো হয়, ভালো কর্ম তো সেটাই যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না। ভালো ও সৎ উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না। কোনো একটি কাজ করার আগে অবশ্যই ভাবা উচিত, কিন্তু এতটাই বেশি ভাবা উচিত নয় যে যাতে এই কাজটি নষ্ট হয়ে যায়, কারণ প্রয়োজনের অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যায়। হয় তুমি সময়ের সাথে বদলে যাও, না হলে সময়কে বদলাতে শেখো, কিন্তু ভাগ্যকে কখনোই দোষারোপ করো না। যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণরূপে অনুকরণ করা থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো, কারণ সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না। তাই কিছু কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলো বজায় রাখার চেষ্টা করো। তোমার কেবল তোমার কর্ম করার উপর অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকারী তুমি নও। না তো তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজের নিজের কর্ম করে যাচ্ছে। কর্ম না করে তুমি এক মুহূর্তও থাকতে পারবে না। মানুষ কখনো ভালো বা মন্দ হয় না, ভালো বা মন্দ হয় তার কাজ, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও ভোগ করে। যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, সঙ্গে তার সমাধান সূত্রও থাকে। তাই সমাধানের পথ খোঁজার চেষ্টা করো। আজ কিংবা কাল তা অবশ্যই খুঁজে পাবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল নির্গত হবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয়। জীবনে আমরা অনেক ধরনের ভুল করে থাকি, কিন্তু জীবনে সবচেয়ে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভরতবংশী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় আমাদের শেখায়, না তো জীবন কারুর জন্য সারা জীবন অপেক্ষা করে, না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে। এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয়। কষ্ট সবার একই রকমের হয়ে থাকে, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা হয়। কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তো কেউ সংগ্রাম করে আবার উঠে দাঁড়ায়। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও এই কর্মের নিয়তি চক্র থেকে কখনোই রেহাই পাননি। তিনি সারা জীবন কর্ম করে গেছেন, তাই তিনি অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই।
আমার অপ্রাপ্ত কিছু নেই, আবার প্রাপ্তও কিছুই নাই, তবু আমি কর্ম করে যাচ্ছি। কারণ আমি যদি অলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তাহলে আমাকে অনুকরণ করে সমগ্র মনুষ্য জাতি তাদের কর্ম ত্যাগ করবে। যদি তুমি ভুল থেকে কিছু শিখতে পারো, তাহলে সেই ভুলগুলি হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি। আর যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে না পারো, তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, তুমি ওপরে উঠবে নাকি নিচে ডুববে। মানুষ হলো নশ্বর দেহের অধিকারী, অর্থাৎ মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরানো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয়। মনে রেখো, শরীর নশ্বর হলেও আত্মা কিন্তু অবিনশ্বর হয়। এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, বাতাস দ্বারা শুদ্ধ করা যায় না, আবার অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না। তাহলে কিসের এত শোক, কিসের এত চিন্তা? জীবনের সমস্যাগুলো ততটাই শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকে ভেবে নিই। কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে। মাঝে মাঝে নিশ্চুপও থাকতে শেখো। যে যত বেশি শান্ত প্রকৃতির হয়, সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার জয় ও পরাজয় তোমার চিন্তার উপরই নির্ভর করে। যদি তুমি মেনে নাও, তবে তোমার পরাজয়ই হবে, কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে তুমি বিজয়ী হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবেও যায় না। যদি তোমার প্রশংসা করা হয়, তাহলে তোমার আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবে না। মনে রেখো, তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ নিজের মনকে জয় করতে শিখেছে, তার কাছে মনই হলো সবথেকে ভালো বন্ধু। কিন্তু যে এটা করতে পারে না, তার কাছে তার মন সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। জীবনে যে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত, কিন্তু এটা তোমার উপর নির্ভর করে যে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে। সর্বদা মনে রেখো, ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না। খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্যের উদয় হবেই, কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। যে ব্যক্তি মনকে জয় করতে শিখেছে, সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করতে শিখেছে। সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন, তাতে সমুদ্রের জল কখনোই শুকিয়ে যায় না। জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায়, ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, একজন ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী যা খুশি করতে পারে, যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়, কারণ যা হবার তা তো হবেই, আর যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে বাঁচতে শেখা উচিত। পরিবর্তনই হলো সংসারের নিয়ম। এখানে সব কিছুই পরিবর্তনশীল।
তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অভিমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ রাগ থেকে ভ্রম সৃষ্টি হয়, আর এই ভ্রম থেকে বুদ্ধি বিচলিত হয়। এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা, ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু। যে কোনো কর্ম করার আগে বিচার করো, কারণ আমরা যে কর্মই করি না কেন তার ফলভোগ আমাদেরই করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যিনি সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তন হলেই সমস্ত দুঃখ কষ্টেরও পরিসমাপ্তি ঘটবে। তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। মনে রেখো, ইচ্ছে যেমন তোমার পরম বন্ধু হতে পারে, তেমনি আবার চরম শত্রুও হতে পারে। সময় কখনো একই রকম থাকে না। যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতেই হয়। ধৈর্য ধরো। জীবনে সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে সব থেকে খারাপ দিনের মধ্য দিয়েই যেতে হবে। কান্না থামাও। নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারা কেবল শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, কিন্তু তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। অহংকার ও সংস্কারের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, কিন্তু সংস্কার নিজে মাথা নত করে খুশি হয়। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের লোক বলে মনে হয়, তখন বুঝে নিও তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। তুমি কি লক্ষ্য করেছো যে রেগে গিয়ে চিৎকার করতে বেশি শক্তির প্রয়োজন হয় না, কিন্তু চুপ থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়? যদি কেউ আমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফল হওয়ার উপায় কী, তাহলে আমি তাকে বলবো, যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার স্বপ্ন দেখাই বৃথা। তোমার শত্রুদের ধ্বংস করার পরিকল্পনা না বাড়িয়ে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলো ধ্বংস করো। জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয়, তাহলে সততাই হবে তার প্রথম অধ্যায়। মনে রেখো, একজন সফল ব্যক্তিকে জীবনসঙ্গী করার মধ্যে কোনো সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে তার সাফল্যের সঙ্গী হওয়াই হলো প্রকৃত সফলতা। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে। সময় খুবই শক্তিশালী হয় এবং তা যে কোনো জিনিসকে নিমেষেই বদলে দিতে পারে, সেটা ব্যক্তি হোক কিংবা সম্পর্ক। একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, আবার কিছু কিছু ভুল থাকে যা মানুষকে ভবিষ্যতে হাজারটা ভুল করা থেকে বাঁচায়। যে আঘাত থেকে রক্ত ঝরে না, তবে বুঝে নিও সে আঘাত কোনো আপনজনই দিয়েছে। বিজয়ের আনন্দ তো তখন পাওয়া যায় যখন সবাই তোমার হারের প্রতীক্ষায় থাকে। সব দুঃখ কেটে যাওয়ার পর মন প্রসন্ন হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা।
কারণ মন প্রসন্ন হলে তবেই সব দুঃখ দূর হয়। যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায় তাহলে তা শুধুই ক্ষতি করে, সেটা প্রেম হোক কিংবা অহংকার। এটা ভুল ধারণা যে রাবণ শুধুমাত্র অহংকারের জন্যই মরেছিল। যখন শত্রু ঘরে থাকে তখন শুধুমাত্র অহংকারের জন্য নয়, বরং সেই ব্যক্তির উপর ভরসা করলেও হতে পারে। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানীরা চিৎকার করতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আবার শুরুকেও পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে। আর এইভাবে নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা, তোমার বিশ্বাস যখন ভেঙে যাবে, জীবনে চলার পথ যখন সব বন্ধ হয়ে যাবে, তখন ভগবদ্গীতার আশ্রয় নেবে। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতা হলো একটি সম্পূর্ণ জীবন দর্শন, যেখানে তুমি তোমার জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ, ভালো খারাপ সব প্রশ্নেরই উত্তর খুঁজে পাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।